আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেই বিষয়টা হচ্ছে ধূমপান অর্থাৎ স্মোকিং। স্মোকিং কোন কোন দেশে করে বেশি, আমাদের দেশে কোন রাজ্য বেশি করে, এতে ছেলে এবং মেয়েরা কিভাবে ধূমপান করে, তার কি কি ক্ষতিকারক প্রভাব, এটা কবে থেকেই বা শুরু হলো, এই নিয়ে আজ একটু আলোচনা করব। তবে আমরা জানি ধূমপান একটি খারাপ প্র্যাকটিস, একটি অত্যন্ত খারাপ অভ্যাস। তবে এই অভ্যাস এখন সারা পৃথিবীতে। একটি লোক যখন ধূমপান করে, সে যখন স্মোক করে, সে যখন কোনো টোব্যাকো বা তামাক যখন সেবন করে, তখন সেই তামাক সেবন করার ফলে যে ধোঁয়াটা উৎপন্ন হয়, সেই ধোঁয়া সরাসরি তার শ্বাসনালী দিয়ে প্রবেশ করে তার ফুসফুসে, এবং ফুসফুস থেকে সরাসরি মেশে রক্তের স্রোতের সঙ্গে, এবং রক্ত তার যে কেমিক্যালগুলো সেগুলো বয়ে নিয়ে যায়। তবে এই ধূমপানের ফলে কিছু সাইকো অ্যাক্টিভ কেমিক্যাল তৈরি হয়। এই সাইকো অ্যাক্টিভ কেমিক্যালগুলোর মধ্যে রয়েছে অ্যালকালয়েড নিকোটিন, এর মধ্যে আছে CN- অর্থাৎ সায়ানাইডাইন, এর মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইড। এগুলো সরাসরি রক্তে গিয়ে মিশছে, এবং এদের সঙ্গে রক্তের একটা সুসম্পর্ক রয়েছে। সেই সুসম্পর্কটা কি? CO এবং CN- রক্তের সঙ্গে মিশে রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে এবং রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে শরীরে বিভিন্ন ধরনের অসুখ সৃষ্টি হতে পারে। একটি মানুষ যখন ধূমপান করে, যখন সে স্মোক করে, তখন সেই স্মোকের কারণে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হলে ধীরে ধীরে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো অতি সহজে আক্রান্ত হয়। তবে একটি পরিসংখ্যান বলছে সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 70 লক্ষ লোকের মৃত্যু ঘটে এই শুধুমাত্র ধূমপানের কারণে, অর্থাৎ সরাসরি ধূমপানের কারণে। যারা ধূমপান করে তাদের জন্য। আর যেসব লোকগুলো ধূমপান করে না, অর্থাৎ যারা প্যাসিভ স্মোকার বা যাকে বলে সেকেন্ড হ্যান্ড স্মোকার, অর্থাৎ যে ধূমপান করে না কিন্তু যে ধূমপান করে তার পাশে অবস্থান করে, তার পাশে কাজ করে, সেই রকম লোকের মৃত্যুর সংখ্যা সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 13 লক্ষ। যে ধূমপান করে না সেও আক্রান্ত হতে পারে যদি সে একজন ধূমপায়ীর পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ দুজনই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই পরিসংখ্যানটি ভারতবর্ষের জন্য অত্যন্ত উদ্বেগের। ভারতবর্ষে প্রতি বছর প্রায় 13,50,000 লোকের মৃত্যু ঘটে শুধুমাত্র এই ধূমপান করার কারণে। আর যারা ধূমপান করে না, প্যাসিভ স্মোকার বা যারা সেকেন্ড হ্যান্ড স্মোকার, এরকম লোক ভারতবর্ষে প্রতি বছর মারা যায় প্রায় 9 লক্ষ। অত্যন্ত একটি উদ্বেগের বিষয়, অত্যন্ত একটি মারাত্মক বিষয়। তবে এই ধূমপান প্রথম শুরু হয় খ্রিস্ট জন্মের প্রায় 5,000 বছর আগে। সে সময় বিভিন্ন পূজা পার্বণে বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এই ধূমপান করার রীতি প্রচলিত ছিল। এমনকি যে পূজিত দেবদেবীকে তারা ধূমপান সামগ্রী দিয়ে কিন্তু উপহার দিত। এটা ছিল আগের রীতি। তবে সব থেকে বেশি ধূমপান করত যে সমস্ত অঞ্চলগুলো, তার মধ্যে ছিল চাইনিজরা, এর মধ্যে ছিল ব্যাবিলন, এছাড়া ছিল ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলি। এরা অত্যন্ত বেশি হারে ধূমপান করত। তবে এই ধূমপানের কারণে অত্যন্ত ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। কি কি হতে পারে? ধূমপান করার ফলে একটা মানুষের তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো অকেজো হতে পারে, তার চোখের ক্ষতি হতে পারে, নাকের ক্ষতি হতে পারে, এছাড়া ক্ষতি হতে পারে তার লাংসের। এই যে নিকোটিনগুলো না, এই নিকোটিন মানে একটা লোক যখন ধূমপান করছে, যখন ধোঁয়াটা শ্বাসনালীর মধ্য দিয়ে গিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছচ্ছে, তখন ফুসফুসের মধ্যে এই অ্যালকালয়েড নিকোটিনগুলো জমে যাচ্ছে, এবং জমে গিয়ে তার অ্যালভিওলাইগুলো, যে প্রকোষ্ঠগুলো আছে, সেই প্রকোষ্ঠগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে সেই জায়গা কী হচ্ছে, ক্ষত সৃষ্টি হচ্ছে, আলসার মানে ঘা তৈরি হচ্ছে। তবে এই ঘাগুলি দিনের পর দিন থাকতে থাকতে যদি সে স্মোকিং বন্ধ না করে, যদি কন্টিনিউয়াস স্মোকিং করে যায়, তাহলে সেই ঘাগুলো পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হয়, আমরা যাকে বলি লাংস ক্যান্সার। এছাড়াও কোনো একটা মানুষ যদি একটানা ধূমপান করে, তাহলে তার হতে পারে অ্যাজমা, এবং তার হতে পারে ব্রঙ্কাইটিস, অর্থাৎ লাংসের বিভিন্ন রকম অসুখ সৃষ্টি হতে পারে। তবে এই লাংস ক্যান্সারের সংখ্যা পৃথিবীতে যত বেশি ধূমপায়ীর সংখ্যা বাড়ছে, লাংস ক্যান্সার রোগীর সংখ্যাও সেই হারে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর। সে হোক ইউরোপ, সে হোক আমেরিকা, সে হোক ইন্ডিয়া বা অন্যান্য যে কোনো দেশ, সেই সব জায়গায় ধূমপায়ীদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাংস ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে। এবং প্রতি মুহূর্তেই যেটা বাড়ছে সেটা হলো কিডনি রোগীর সংখ্যা। একটা মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, আর ব্লাড প্রেশার খুব বাড়লে কিডনিও কিন্তু তার উপর চাপ পড়ে, কিডনি আক্রান্ত হয়।
যে লোক অত্যাধিক ধূমপান করে বা যারা অত্যাধিক ধূমপান করে, যে সমস্ত এলাকার লোক খুব বেশি পরিমাণে ধূমপান করে, তাদের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার পাকস্থলী ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অত্যন্ত ধূমপানের ফলে আরও যে মারাত্মক রোগগুলি হয় সে হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হৃদরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, অর্থাৎ হৃদরোগ সৃষ্টি হতে পারে। এই কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের স্ট্রোকের হার বাড়ে, অর্থাৎ মানুষ যদি অত্যাধিক ধূমপান করে তাহলে তার স্ট্রোকের সম্ভাবনা অত্যন্ত হারে বৃদ্ধি পায়। এটা যেমন ছেলেদের ক্ষেত্রে হয় তেমনি মেয়েদের ক্ষেত্রে হতে পারে। তবে একটা পরিসংখ্যান বলি, আমাদের ভারতবর্ষে সবথেকে যে রাজ্যগুলি বেশি ধূমপান করে, যে রাজ্যের মানুষগুলি সবথেকে বেশি ধূমপানে অভ্যস্ত, এই প্র্যাকটিস যারা সবথেকে বেশি করে সেটা হচ্ছে মিজোরাম। সেখানকার প্রায় 62% লোক ধূমপান করে। তারপর আছে মেঘালয়, প্রায় 49% লোক ধূমপান করে। কিন্তু পশ্চিমবঙ্গের 24% লোক ধূমপানে অভ্যস্ত। তবে আর একটা অত্যন্ত উদ্বেগের বিষয়, অত্যন্ত মারাত্মক বিষয়, সেটা হলো যে আমাদের ভারতবর্ষে যতগুলি শহর আছে সেই শহরগুলির মধ্যে সবথেকে বেশি ধূমপায়ী শহর হলো কলকাতা, এবং সেই সংখ্যাটা 56.6%। যত লোক আছে, যত মানুষ আছে, যে কলকাতায় তার 56.6% লোক ধূমপান করে। সে হতে পারে সিগারেট, হতে পারে তামাক, অন্যান্য যে কোনো ধরনের নেশার সামগ্রী দিয়ে তারা ধূমপান করে, তার সংখ্যা 56.6%। তবে এদের মধ্যে উদ্বেগের বিষয় হচ্ছে 82% হচ্ছে পুরুষ আর প্রায় 18% হচ্ছে মহিলা, এরাও ধূমপান করে। তবে এই পুরুষদের জন্য কী কী অসুখ হতে পারে? পুরুষরা যদি অত্যাধিক হারে ধূমপান করে তাহলে তাদের প্রজনন ক্ষমতা কমে যেতে পারে এবং ইরেকটাইল ডিসফাংশন নামে একটা অসুখ হতে পারে এবং তারা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। এবং মহিলারা যারা ধূমপান করে অত্যাধিক হারে, ঠিক তাদের কি হয়, তাদের মিসক্যারেজ হতে পারে, অর্থাৎ যে তার ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে এবং অতি কম ওজনে শিশু জন্ম দিতে পারে এবং শিশু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটতে পারে। তবে এতগুলো কাণ্ড ঘটতে পারে যদি মহিলার ধূমপান করে। প্রতি বছর যে হারে ধূমপায়ী পুরুষের সংখ্যা বাড়ছে, সে হারে প্রতি বছর ধূমপায়ী মহিলাদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তবে এর মধ্যে একটা সুখের সংবাদ বলি, সেই সুখের সংবাদটা হচ্ছে যে আমাদের দেশেই একটা রাজ্য আছে হিমাচল প্রদেশ, যে রাজ্যকে স্মোক ফ্রি জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এটা বিভিন্নভাবে প্রচার করে, বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে, বিভিন্ন বাধা নিষেধ আরোপ করে সেই রাজ্যকে স্মোক ফ্রি জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলি, যেটা একটু আঁতকে ওঠার মতো। যদি কোনো মানুষ একটা বাড়িতে ধূমপান করে, সেই বাড়িতে অনেকেই থাকে, তো যে ধূমপান করে, যদি একটা বদ্ধ ঘরে ধূমপান করে কেউ, তাহলে সেই ধূমপানের যে প্রভাব সেটা প্রায় 5 ঘন্টা ধরে অবস্থান করে সেই রুমের মধ্যে। অর্থাৎ সেই বাড়িতে যারাই থাকে, সেই ঘরে যারা বাস করছে, তারা প্রত্যেককে আক্রান্ত হচ্ছে। তারা প্রত্যেককেই প্যাসিভ স্মোকার হিসাবে চিহ্নিত হয়, প্রত্যেককেই সেকেন্ড হ্যান্ড স্মোকার হিসাবে চিহ্নিত হয় এবং তারা প্রত্যেককে আক্রান্ত হয়। এই ক্যান্সারের সংখ্যা যেমন যারা ধূমপান করে তাদের যে হারে বাড়ে, এই প্যাসিভ স্মোকারদেরও সেই ক্যান্সারের প্রকোপ সেই হারেই বাড়তে পারে, সেই হারেই বাড়তে থাকে। তো আমাদেরকে যে সতর্ক হতে হবে, আমাদেরকে সাবধানী হতে হবে, যাতে আমরা এই অভ্যাস থেকে দূরে থাকতে পারি, আমরা এই কুঅভ্যাস থেকে দূরে থাকতে পারি এবং তাতে আমাদের শরীর সুস্থ থাকবে, অর্থাৎ আমরা নিরোগ শরীর লাভ করব, আমরা সুস্থ থাকব।